আমার কিন্তু দুইটা, এই যে দেখেন গোল, এই যে রেক্টাঙ্গুলার, এই যে একটা, আর এই যে দেখেন একটা কি ইলিপস, এই যে সার্কেল, আবার এটা কি রেক্টাঙ্গুলার। বুঝাইতে পারছি? এই যে দুইটা অবজেক্ট, এবং মাঝখান দিয়ে দেখেন একটা দাগ গেছে না? হ্যাঁ, এই দাগটা হচ্ছে স্ট্রোক। মানে আমার এই যে দাগটা, হ্যাঁ আমার অবজেক্ট তো মূল দুইটা। এই যে দেখেন রেক্টাঙ্গুলার একটা, একটা হচ্ছে সার্কেল, দেখাই যাচ্ছে, এই যে সিলেকশনই দেখা যাচ্ছে। আর মাঝখানে একটা দাগ গেছে, এটা হলো স্ট্রোক। স্ট্রোকের উপর ডিপেন্ড করে এরকম হয়েছে। এখন আপনি চাচ্ছেন আমার এটা ভুল হয়েছে, আমি এটাকে রিলিজ করব। রিলিজ বুঝি, রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, মানে আগের অবস্থানে চলে যাওয়া। হ্যাঁ, অবজেক্ট ব্ল্যান্ড, এইখান থেকে আপনারা দেখেন একটা অপশন আছে রিলিজ, দেখছেন? রিলিজে ক্লিক করেন, দেখেন আগের অবস্থান চলে আসছে। এবং মাঝখানে দেখেন একটা স্ট্রোকের মতো আছে, ওই যে স্ট্রোকটা। রিলিজ ঠিকই করছে, কিন্তু আমার একটা স্ট্রোক আছে। বাট এই স্ট্রোকটা আমি সিলেক্ট করলে দেখতে পাচ্ছি, বাট সিলেক্ট না করলে দেখতে পাচ্ছি না। কারণ কি বলতে পারবেন? কারণ হচ্ছে আমার এখানে দেখেন স্ট্রোকের কালার নেই। আপনি একটা কালার দেন, স্ট্রোকের একটা কালার দেন। আমি একটা কালার দিছি কালো। এখন আপনি এই দেখেন স্ট্রোক হয়ে গেছে। ক্লিয়ার? কারণ আপনি যখন রিলিজ করছেন তখন যে স্ট্রোকটা ছিল, স্ট্রোকটা আছে নান অবস্থায়। আপনি যদি না চান এটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দেন। আমার মনে হচ্ছে যে না, আমার আগের কাজটাই ঠিক ছিল, আমি আগের মতো করতে চাচ্ছি, তাহলে আবার সিলেক্ট করেন অবজেক্ট ব্ল্যান্ড মেক। ক্লিয়ার? এটুকু এটুকু কি পারা? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। ওকে, তারপরে এখান থেকে অবজেক্ট ব্ল্যান্ড, এখন এখান থেকে দেখেন একটা অপশন আছে কি ব্ল্যান্ড অপশন। আপনি ব্ল্যান্ড অপশনে আসেন, দেখা যাচ্ছে এই ব্ল্যান্ড অপশনটা। ওকে, এই ব্ল্যান্ড অপশনে এসে আপনি প্রিভিউ দেন। এখানে যে স্মুথ কালার, মানে এই জন্য স্মুথ হয়েছে। এরপর এটার মধ্যে দেখেন আরেকটা দেওয়া আছে স্পেসিফিক স্টেপ। আপনি স্পেসিফিক স্টেপে আসেন, দেখেন স্পেসিফিক স্টেপে এসে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে 252টা আছে। মানে এতটুকু জায়গার মধ্যে আমার এরকম সার্কেল আর এই রেক্টেঙ্গুলার আরো 252টা। এখানে যদি এরকম 252টা থাকে তাহলে কি এমনি ভরাট হয়ে যাবে না? হ্যাঁ, বুঝাইতে পারছি? এর জন্য এরকম একটা স্মুথ কালার দেখা যাচ্ছে। এখন দেখেন এই 252 থেকে আমি একটু কমাই দিই, জি 252টা যখন এটার ভিতরে আছে তাহলে এরকম তো স্মুথ দেখা যাবে। এখন এটার পরিমাণটা আমি কমাই দিই, দেখেন এখান থেকে আমি এটাকে 30 করে দিলাম। দেখছেন? এই যে দেখেন, দেখছেন আপনার এরকম আসছে না? তার মানে কি এখন এখানে 7টা সাইজ, কোনো সমস্যা? এটা আসছে 7টা, দেখেন 1 2 3 4 5 6 7। ঠিক আছে? হ্যাঁ, আপনি যখন এটা পরিমাণটা বাড়বে, দেখেন বাড়বে, তখন এটা আরো বাড়তে থাকবে। এবং আমি কি বলছিলাম, ওই যে দেখেন একটা সার্কেল থেকে আস্তে আস্তে, সার্কেল থেকে একটা রেক্টাঙ্গুলারে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে। ওকে, এখন আপনি এটাকে ওকে দেন। ওকে দেওয়ার পর এটাকে এটার মতো করে একটা আমি অল্টার চেপে একটা কপি করে রাখলাম আপাতত। ওকে, এইটাকে সিলেক্ট করে আপনি এখন এখান থেকে অবজেক্ট, এই জায়গায় দেখেন একটা ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে ব্লেন্ডিং অপশনে আসি আমি। আচ্ছা, ব্লেন্ডিং অপশনের আগে, সরি, ব্লেন্ডিং অপশনের আগে আমি এখানে একটা কাজ করব। কি কাজ করব? আমি চাচ্ছি এই যে লম্বা সানা লাইনটাকে আমি একটু বাঁকাবো। যদি আপনি একটু বাঁকাইতে চান সেই ক্ষেত্রে দেখেন যে পেন টুল আছে না, পেন টুল, ঠিক পেন টুলের নিচে দেখেন একটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে আপনি জাস্ট নিচে থেকে একটু টান দেন, দেখছেন বেঁকে গেছে। এখন দুইটা হ্যান্ডেল বের হয়েছে না, এই যে একটা দুইটা, এই হ্যান্ডেলটা ধরে এভাবে টান দেন, এটাকে ধরে এভাবে টান দেন। ক্লিয়ার? এভাবে আমরা এটাকে বাঁকাইতে পারি। বাঁকানোর পর এখন যদি আপনি অবজেক্ট আবার ব্ল্যান্ডে যান, আবার ব্ল্যান্ড অপশনে আসেন, প্রিভিউ, প্রিভিউ আসার পর এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মধ্যে এখানে একটা আছে অ্যালাইন টু পেজ, এটা অ্যালাইন টু পেজের মতো আছে। আর এটা যদি দেন আরেকটা হবে অ্যালাইন টু প্যাড, মানে একটু মুভ হবে আর কি, যদি আপনি চেঞ্জ করতে চান। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এটা করার পর এখন আমি চাচ্ছি যে অবজেক্ট, এই যে দেখেন ব্ল্যান্ড,
ব্লেন্ড থেকে এই জায়গায় একটা অপশন আছে এক্সপ্যান্ড। ওকে, এখানে এক্সপ্যান্ড দিলে যেটা হবে, আপনি দেখেন এই যে স্ট্রোকের মতো একটা লাইন আছে না, সেটা আর স্ট্রোক থাকবে না, সবগুলো কি হয়ে যাবে যেভাবে আছে সার্কেলে, মানে ফিল কালারে, স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট হয়ে যাবে। দেখেন আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, এই যে দেখেন এখন আর ওই যে দেখেন নাই, দেখছেন? এখন আপনি এটাকে অবজেক্ট আনগ্রুপ করেন, দেখেন সবগুলো ইন্ডিভিজুয়াল, এই যে ক্লিয়ার, সবগুলো দেখেন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, বুঝাইতে পারছি? এবং এই যে দেখেন এটা যে আমি ফিল করে দিছি না, এটা কিন্তু আর ব্লেন্ডিং এ আর আপনি কাজ করতে পারবেন না। ব্লেন্ডিং এ তখনই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওই স্ট্রোকের দাগটা থাকবে। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বুঝতে পারছি তাই না? এটা বুঝলাম যেহেতু, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন এখান থেকে অবজেক্ট ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি এটাকে বাড়াই দিই, এটাকে আমি 260 দিলাম, তাহলে কি বেশি হবে না? ওকে, বেশি হইল, কোনো সমস্যা নাই। হওয়ার পর আপনি এখান থেকে আরেকটা কাজ করেন, এখান থেকে একটা স্টার নেন, এই যে স্টারটা এই জায়গায় নিলাম, এই স্টারে আপনি অন্য একটা কালার দেন। কি কালার দিব? গ্রিন তো আছে, গ্রিনও আছে, রেডও আছে, তাহলে আমরা এখান থেকে ব্লু টাইপের কালার দিই। ক্লিয়ার? এই কালারটা দিলাম আমি। এই যে আমি চাচ্ছি কি, যে আমার এই যে স্টারটা যেটা করলাম না, এই স্টারটাও আমি এইটার সাথে অ্যাড করতে চাচ্ছি, ব্ল্যান্ড স্টারটা আমার অ্যাড হবে। যদি আমি এটাকে অ্যাড করতে চাই তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে আমি কি করব, এই যে দেখেন ব্ল্যান্ড আছে না, এই যে ব্ল্যান্ড টুলটাকে সিলেক্ট করে জাস্ট এটার উপরে ক্লিক করবেন, এই যে স্টারের উপর ক্লিক করার পর আপনি কোন পাশে নেবেন, এই পাশে না এই পাশে, যে পাশে নিতে চান, ঠিক আমার তো অবজেক্ট দুটো আছে না, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে, যেটাতে সিলেক্ট করবেন ওই পাশ দিয়ে হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখছেন? এখন দেখেন আমার এই স্টারটাও আমার কি হয়েছে, এইটার সাথে ব্লেন্ড হয়ে গেছে, এবং এই যে স্টার এখানে, এখন আমি যে স্টারটা এখানে ব্লেন্ড করলাম না, আমি চাচ্ছি এই যে স্টারটাকে এই পাশে নিয়ে আসার জন্য, সরানোর জন্য, ঠিক আছে? আমি চাচ্ছি স্টারটাকে সরাবো। যদি আমি স্টারটাকে সরাইতে চাই তাহলে কি করব? তাহলে আমাকে যেটা করতে হবে, এই স্টারের উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে কি হয়? অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে কি হয়? আইসোলেশন মোডে চলে যাব। আমি যখন আইসোলেশন মোডে চলে যাব, আইসোলেশন মোডে এসে আমি আবার ক্লিক করে স্টারটাকে সিলেক্ট করব। স্টারটাকে সিলেক্ট করে আমি টান দিব, তাহলে দেখবেন এটা মুভমেন্ট হবে। ক্লিয়ার? এছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, মুভমেন্ট করতে পারবেন না স্টারটা। আপনি যখন ব্লেন্ডিং এ কাজ করবেন, একের অধিক অবজেক্ট নিয়ে, যদি আপনি চান যে এটাকে চেঞ্জ করব, হ্যাঁ, তখন আপনাকে আইসোলেশন মোডে গিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? এখন দেখেন এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, এই যে আইসোলেশন মোডে আসলাম, আবার এটার উপর ক্লিক করলাম, এখন এটা আমি বের করে নিয়ে আসলাম, এই যে দেখেন, দেখছেন? এই যে এটা সিলেক্ট করলাম, এই যে সবার হচ্ছে, এটা সবার হইছে, এরকম হইছে সবার? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে করিয়েন, হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। এটুকু পারছি তো নাকি? ওকে, পারলে ভালো, না পারলেও ভালো। অবজেক্ট একটু আনগ্রুপ করে এটাকে আমি একটা নেই। দেখেন এই যে আমি আবার এই অবজেক্টটাকে আমি একটু ব্লেন্ড করি,
প্ল্যান করি নেই, প্ল্যান করলাম, থাকুক এটা প্ল্যান, এই অবস্থায় থাকুক, থাকুক সমস্যা নেই। এটাকে ব্লেন্ড করার পর এইখানে দেখেন একটা অপশন আছে, কোথায় আমি একটু দেখাচ্ছি, কোথায় জানি আছে, এই যে দেখেন এই যে স্টারের নিচে দেখবেন শেপার টুল, শেপার টুলের নিচে এখানে একটা দেখেন অবজেক্ট আছে পেন্সিল টুল। আপনি এই পেন্সিল টুল দিয়ে আপনি একটা লেখা লিখেন, ধরুন আমি এখান থেকে আমি পেন্সিল টুল দিয়ে আমি এই জায়গায় জাস্ট এরকম আমি একটা 5 লিখলাম, লেখার পর এই যে পেন্সিল টুলের পর এখানে দেখেন একটা অবজেক্ট আছে, সরি টুল আছে স্মুথ টুল। এই স্মুথ টুলটাকে আপনি সিলেক্ট করে স্মুথ টুলটাকে একটু স্মুথ করে দেন, করতেও পারেন না করতে পারেন, আমি জাস্ট করলাম আর কি দেখানোর জন্য। স্মুথ টুলের কাজই হচ্ছে স্মুথ করা, আর কোনো কাজ নাই, তাই না? এখানে দেখেন আমি একটা অবজেক্ট নিচ্ছি না, সরি অবজেক্ট না, আমি কি করছি 5 লিখছি না, কি দিয়ে লিখছি পেন্সিল টুল। তার মানে কি এটা আমার একটা প্যাথ হইছে, প্যাথ, ঠিক আছে? এই প্যাথ, এই প্যাথ, এবং এই জায়গায় আমার যে ইটা আছে না, কি ব্লেন্ডিং অপশনটা আছে না, ব্লেন্ডিং যেটা তৈরি করছি, এই দুইটাকে আমরা ধরি, আচ্ছা এটাকে একটা কপি করে রাখি, এই দুইটাকে আমরা ধরলাম, মানে সিলেক্ট করলাম, ধরলাম বলতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, এই দেখেন ব্লেন্ড, ব্লেন্ডের পর এই জায়গায় মেক দেখছি, রিলিজ দেখছি, ব্লেন্ডিং অপশন দেখলাম, এক্সপ্যান্ড দেখলাম, এই জায়গায় দেখেন আরেকটা অপশন আছে রিলিজ স্পিন, ঠিক আছে? রিপ্লেস, সরি রিপ্লেস স্পিন, আপনি যদি রিপ্লেস স্পিনের মধ্যে আপনি ক্লিক করেন, আপনি দেখেন ওই যে 5 লিখছিলেন না, 5 এর মধ্যে আপনার ওটা ওই জায়গায় চলে আসছে, এবং এটা দেখেন একটা 3D ভাব চলে আসছে। ক্লিয়ার? আবার দেখাবো, দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড, এই দেখেন রিপ্লেস স্পিন, এক্সপ্লেনের নিচে, এক্সপ্যান্ডের নিচে আছে, এক্সপ্যান্ডের ঠিক নিচে পাবেন আপনি। ক্লিয়ার? এটা কিছু একটা লিখে নেন, 5 লিখেন, 6 লিখেন, কিছু একটা না লিখলে হবে না। অবজেক্ট কোন ফুল প্রসেসটা? এই পেন্সিল টুলে যে এখানে আমরা পেন্সিল দিয়ে লিখছি, জাস্ট এই যে পেন্সিল টুল, এই যে ফ্রি হ্যান্ডলি লিখে নিচ্ছি, লেখার পরে আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ডিং যে মোডটা আছে সেটা, আর হচ্ছে 5টা সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড স্পাইন, হ্যাঁ এটুকু বোঝা গেছে? হয়েছে? আচ্ছা, এটার পর এখান থেকে দেখেন অবজেক্ট, আরেকটা হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ডের পর এখান থেকে আরেকটা আছে রিভার্স, রিভার্স বুঝি তো, স্পান মানে উল্টে যাবে আর কি, ওটা উল্টে যাবে আর কিছু না, ঠিক আছে? তো ঠিক আছে, এটার পর আমরা একটু যদি দেখি, এখান থেকে দেখেন আমি একটা স্টার নিলাম, স্টারের পরিমাণ কিছু যদি বাড়াই নিলাম, জাস্ট একটু বাড়াই নিলাম কয়েকটা, হ্যাঁ কয়েকটা বাড়াই নিলাম, নেওয়ার পর স্টারের মধ্যে আমি একটা কালার দিলাম, স্টারে কালার দেওয়ার পর এটা আমরা একই দিই, সমস্যা নেই, এটা দেওয়ার পর এটা দেওয়ার পর এইখান থেকে আপনি একটা কাজ করেন, কি করবেন, এটা সিলেক্ট করে এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, ডিরেক্ট সিলেকশন টুলে আসলে কি পাবো আমরা, এই যে মাথাগুলো পাবো না, হ্যাঁ এই যে উপরে যেটা আছে না, এই যে গোল 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 গোল, এই যে গোলগুলো, এটা সিলেক্ট করেন, শিফট চেপে চেপে, আগে একটা সিলেক্ট করে তারপরে শিফট চাপতে হবে, শিফট চেপে চেপে এগুলো সিলেক্ট করেন, দেখেন এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম, আবার ঠিক এই যে দেখেন এই যে আবার এই কোনায় আছে যেটা, এটা একটা সিলেক্ট করেন তারপরে শিফট চাপেন,